চোর ধরেছো মানে? যেমন কুষাণের চুরি ধরেছি। ওর পিয়ের সাথে সম্পর্ক, তাই না মানিনি? জয়া, শেষ হয়নি কথা। যেমন ধরো মনীষীদের চুরি ধরেছি, আমার স্বামীকে যখন মারতে গেছিল তখন তোমাদের সকলের চুরি ধরেছি। এমনকি আমার আলমারি থেকে গয়না চুরি হয়, ফাইল চুরি হয়। এতগুলো চোরকে ধরলাম, আর একটা চোরকে ধরতে পারবো না? কিমা, আর কোন চোর আছে? মানে আর কাকে ধরার কথা বলছো তুমি? কেন? বাপ ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুইয়ে মিলিয়ে স্বর্ণ চাপা কর্মকার। ওই হচ্ছে মহাচোর। আর আমি জানি ওই চোরের পেছনেও বড় একজনের হাত আছে, যে এত বড় খেলাটা খেলছে। বিশ্বাস করো, বিয়ের লগ্নে আমি সমস্ত খেলা বন্ধ করে দেব। নাম আমার সর্বজয়া, এলাকার সবাই ডাকে জয়া পিসি বলে। তুমি এখনো মনে করো যে তুমি এই গেমটা জিতবে? জিতবো। আমি 100% নিশ্চিত যে আমি জিতবো। আমি জিতবো, আমি জিততেই এসেছি এখানে। শুধু এ খেলায় নয়, সকলের হৃদয় জিতবো, সকলের মন জিতবো। আবার একটা একান্নবর্তী পরিবার তৈরি হবে এখানে, আর সেদিন আমরা একসঙ্গে সবাই মিলে থাকবো। আর তুই বাড়ির বউ হয়ে আসবি, আমি দরজার বাইরে তোকে বরণ করব। সে কপালে সইবে না, তখন তো স্বর্ণ চাপা বরণ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমাকে বরণ সর্বজয়া চৌধুরীই করবে। আমার ছেলেকে তুমি বিয়ে করছো, আর বরণ করবে সর্বজয়া? হ্যাঁ, ওনাকেই তোমার মা বলে মনে হয়, আর আপনাকে তো মনে হয়। বলো, কি মনে হয়? কিছু না, এসব কথা থাক। কিম্মা, আমি বিয়েতে থাকতে পারি? থাক না, 100 বার থাকবি। বিয়েতে অনেক লোক লাগবে। কুশল, মানে নেই মধুরা, এই বাইরে বাইরে এই সমস্ত কি, এসব তো লরি ফরিতে যেসব কাপড় চোপড় এসছে, এসব তো পুজোর প্যান্ডেলের কাপড়। এগুলো কি বিয়েতে টাঙানো হয় নাকি? ঠিকই ধরেছেন দাদা। ঠিক ধরেছে মানে? কি ঠিক ধরেছে? ওগুলো দুর্গাপুজোর প্যান্ডেলেরই কাপড়। আমাদের এখানে দুর্গাপুজোতে ওগুলো লাগানো হয়েছিল। আরে আমি তো বুঝতে পারছি না এইসবের মানে কি। দুর্গাপুজোর প্যান্ডেলে লাগানো হয়েছিল যে কাপড়গুলো, সেগুলো বিয়েতে লাগানো হবে মানে? আরে শুধু প্যান্ডেলের কাপড় নয়, ওই ঝাড়টা পর্যন্ত এসছে। ঝাড় মানে কোন ঝাড়টা? আরে আরে ওই ঝাড়টা যেটা যেটা মাথায় ফেলা হয়েছিল, সেই ঝাড়টা। তাহলে মানলেন যে আমার মাথায় ঝাড়টা ফেলা হয়েছিল? কি বলছেন কি আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই দাদা, আপনি ওপরে যান। না, আমি ওপরে যাব না। আমি জানতে চাই এই সমস্ত পুজো মণ্ডপের এসব কাপড় চোপড় এসছে, এখানে কি দুর্গা পুজো হবে নাকি? না, কালী পুজো হবে। আগে বলি হতো না, জঘন্যতম একটা প্রথা। এখানেও বলি দেওয়ার চেষ্টা হচ্ছে বাড়ির বউকে। আর আপনারা সাধু পুরুষরা দাঁড়িয়ে আছেন হাতে রামদা নিয়ে। কিন্তু বলি হতে দেব না, কিছুতেই দেব না, আমি বলে রাখলাম। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? তুমি কি ওই ঝাড়টা তুমি কি এই বাড়িতে টাঙাবে নাকি? আরে ওটা একটা অভিশপ্ত ঝাড়। আর ওই কাপড়গুলো দেখে মনে হলো যে ওগুলো ওই মণ্ডপেরই কাপড়। হ্যাঁ, তাই তো বললাম। কেন কেন এসব করছো তুমি? বিবেকে লাগছে না?
তাকাতে পারছেন না ওই ঝাড়টার দিকে, যে ঝাড়টা দিয়ে বাড়ির বউকে মারতে চেয়েছিলেন, যাকে বাঁচানোর জন্য আপনার ভাই এখনো হুইল চেয়ারে বসে আছে। স্টপ ইট, স্টপ ইট। যতই হোক এখানে একজন বাইরের মেয়ে আছে। বাইরের আর কোথায়? আমি বাইরের কোথায়? আমার তো দেখে মনে হচ্ছে আপনারাই বাইরের। পূর্বী, পূর্বী, তুমি প্লিজ চুপ করো। সারা, জিশান, হ্যাঁ মা। শোন, ওই মণ্ডপের কাপড় এসে গেছে, ঝাড়টাও এসে গেছে। এসব কি হচ্ছে কি? তুমি এগুলো দিয়ে কি করবে? কেন শুধু মা দুর্গা থাকবে না, মণ্ডপটা থাকবে। তবে অসুরেরা সবাই রয়েছে। একটা মহিষাসুর নয়, অনেকগুলো। জয়া, আমি তো ভাবতেই পারছি না আমাদের বাড়িতে এই রকম একটা চিপ প্যান্ডেল হচ্ছে। ইনফ্যাক্ট আমি এটাও ভাবতে পারছি না যে এটা একটা বারোয়ারি পুজোর মণ্ডপ নাকি বিয়ের মণ্ডপ। তুমি তুমি নিচে যাও, গিয়ে একবার দেখো। আমি জাস্ট নিতে পারছি না, ওই রকম রং চঙে কাপড় দিয়ে মণ্ডপ হচ্ছে বিয়ে। ইস, আমিও কিছু বুঝতে পারছি। এই আমার কি মনে হয় জানো তো, টাকা পয়সা তো বিশেষ কিছু নেই, তা কি করবে? তা এখন পুজোর প্যান্ডেলকেই বিয়ের প্যান্ডেল করে চালিয়ে দিচ্ছে। জিম্মা অতটা বোকা নয়, বুঝতে পারলে? জিম্মার রুচিবোধ যথেষ্ট ভালো। বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়ে রাখে। একজন এত ডিসেন্ট মহিলা এরকম চিপ কাজ কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। রিয়েলি? কি কারণ? সে যে কারণই হোক, কিন্তু এটা দেখে আমার আজ খুব ভালো লাগছে যে এই কারণের জন্য আমার মম আর ড্যাড একসাথে বসে কফি খাচ্ছে। ঠাস করে একটা চড় মারবো। বাবা মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আরে যেটা ফ্যাক্ট সেটাই তো বললাম। তুমি তোমার কাকিজকে আজকাল বড্ড বেশি ফলো করো, তাই না? হ্যাঁ, তুমি আজকাল বড্ড বেশি ফ্যাক্টস বলছো, তাই তো? ড্যাড, সেটা কি স্বাভাবিক নয়? আমরা বড় হয়েছি ড্যাড, আর আমাদের জেনারেশন তোমাদের থেকে যা শিখছে তার কিছু বলার নেই। এসব কি হচ্ছে বাড়িতে? হ্যাঁ, একবার দেখো, পাতি পাতি ম্যাট গুলো পাতা হচ্ছে, রং চঙে কাপড় টাঙানো হচ্ছে। একবার দেখবে না এগুলো তোমরা? আমরা আর কি দেখবো? সর্বজয়া চৌধুরী তো পুরোটাই নিজের মতো করে দেখে নিয়েছেন। নিজের বরকে সাজিয়ে গুজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে। ইডিয়েট একটা। আমি তোমাকে নিচে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে, টোপর পরিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। তুমি তুমি কথা বলতে পারবে? ডাক্তার বলেছে তুমি প্রায় সুস্থ। তুমি তুমি রেসপন্স করো। তোমার ভেতর থেকে রেসপন্স করার ইচ্ছেই চলে যাচ্ছে। তুমি কথা বলো, কথা বলো। তুমি তুমি যদি একবার মুখ খোলো, একবার চিৎকার করে বলো যে স্বর্ণচাপা তোমার স্ত্রী নয়, তাহলে কিচ্ছু পাল্টাবে না। তুমি একটু মুখ খোলো, একবার উঠে দাঁড়াও। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে, তুমি পারবে, বিশ্বাস করো। এই জন্য আমার কাছে অগ্নি পরীক্ষা। আমি পারছি না, বিশ্বাস করো, আমি পারছি না। ভেবো না মম, তুমি একদম ভেবো না। যেভাবে মণ্ডপ করা হয়েছিল নিচে ঠিক সেইভাবে মণ্ডপ তৈরি করা হবে।
তবে হ্যাঁ, শুধু ওখানে থাকবে না মা দুর্গার প্রতিমা। আরে আমার মতে তো মা দুর্গাকেও রাখা উচিত। কি? মা দুর্গাকেও রাখা দরকার? আমার তো মনে হচ্ছে মা দুর্গাকে না ওই মণ্ডপে নিয়ে চলে আসে। দুর্গা প্রতিমা চলে এলেই ব্যাস দুর্গাপুজো হয়ে যাবে একটা। সেম মণ্ডপ, সেম ঝাড়লণ্ঠন, ব্যাস শুধু দুর্গা প্রতিমা চলে এলেই সব 16 কলা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 16 কলা পূর্ণ হবে, সেই নিয়ে চিন্তা করো না। এনো জানো, তোমাদের সকলের 16 কলা পূর্ণ হবে, কারণ 16 কলাটা যে রচনা করেছে তার নাম সর্বজয় চৌধুরী। কথাটা মাথায় রেখো। সেটা তুমি বলবেই, তুমি তো সব সময় জয়া 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 করে মরো। হ্যাঁ ঠিক তাই, তাই তো করা উচিত। ওনাকে তো ফলো করা যায়, উনি মানুষটা অনুসরণ করার মতোই। অনেক কিছু শেখার আছে ওনার থেকে। যেভাবে ঘরে বাইরে একা হাতে সামলাচ্ছে সেগুলো শেখার না, সব শেখা যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক বুঝেছি অনেক বুঝেছি, সব শেখা যায়। হ্যাঁ ঘরে বাইরে সব, বাইরেটা কেমন সামলাচ্ছে সেটা তো বুঝতেই পারছি। বাইরে সামলাচ্ছে, ব্যবসা তো প্রায় লাটে উঠেছে গেল বলে সিঙ্গাপুরের অর্ডারটা 3 দিনের মধ্যে যদি স্যাম্পল পাঠাতে না পারে না, টোটাল প্রজেক্টটাই রিজেক্ট হয়ে যাবে। তারপর কি করবে তোমার সর্বজয়া চৌধুরী? ভিক্ষে করেও তো খাবার জোটাতে পারবে না। আমার জিম্মারে এরকম কখনো দিন আসবে না যে তাকে ভিক্ষা করে খেতে হবে। এই চুপ কর তো, বেশি বড় বড় কথা বলিস না। হ্যালো, কে বলছেন? হোয়াট? কি 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 হয়েছে? কি বলছে নবীন শর্মা প্রোডাকশন শুরু করে দিয়েছে। Yes, got it. মিস্টার লির কাছে প্রোডাক্টের স্যাম্পল পৌঁছে গেছে। ওহ, দ্যাটস গ্রেট। এবার কোয়ালিটি চেকে যদি এটা বেরিয়ে যায়, একবার যদি অ্যাপ্রুভালটা হয়ে যায়, তাহলে তো একেবারে মার দিয়া কেল্লা। I can't believe this. 675 crore profit. Can't believe this. আমার আগেই ডাউট ছিল তোমার টার্গেটটা ওই 675 কোটি টাকা। হ্যাঁ, শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে ম্যাডাম। কথায় আছে না, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। ম্যাডাম এভাবে আমাকে ইনসাল্ট করো না প্লিজ। আমি তো চুপ, একটা কথা বলবে না তুমি। কিন্তু কথা তো বলতেই হবে, কথা বলতেই হবে। প্রোডাকশন যে চালু হয়ে গেছে, নবীন শর্মা প্রোডাকশন চালু করলো। কেন চালু করলো? কি দিয়েছে নাকি? হ্যাঁ, ক্যাশ নাকি
কাইন্ড। উড়িয়ে তোমার সিটে করে দেবো আমি। আমি শুধু মার খেয়েই যাব, তাই না? কিন্তু যেদিন ঘুরে আমারও হাত উঠবে সেদিন তোমার কি হবে? স্বর্ণচাপা কর্মকার। বিয়ের মণ্ডপে যাওয়ার আগে শ্মশানের চিতায় তুলে দিয়ে আসবো। এই মনসিজ, আমি সর্বজয়া চৌধুরী নই, তুমি আমাকে চেনো না। চিনতেই তো চাইছি ম্যাডাম, চিনতেই তো চাইছি। তুমি আর যাই হও, ওই স্বর্ণচাপা কর্মকার তুমি নও। ইনফ্যাক্ট তোমার বাবা তোমাকে কোনোদিন স্বর্ণ বলে ডাকেনি, আর তোমার মা উনিও কোনোদিন তোমার ওই চাপা নামে ডাকেননি। ইনফ্যাক্ট তোমার ওই সারনেমটা কর্মকার। কর্মকার এটাও ভাড়ানো। আসলে কি জানো তো, তোমার সমস্তটাই নকল। আমি বলছি পুরোটাই নকল। কোনোটা নকল নয়, আলবাত নকল। আমি প্রমাণ করে দেব তোমার টার্গেট ওই 675 কোটি টাকা। আর তার জন্য তুমি আমাদের কোনো একটা রাইভাল কোম্পানির সাথে হাত মিলিয়ে এই কাজটা করছো। নবীন শর্মাকে কি দিয়েছো গো? হ্যাঁ, কি দিয়েছো? ওই 2-5 কোটিতে তো হবে না। অবশ্য তুমি তো বেশ রূপসী, হ্যাঁ তাই না? হ্যালো, হ্যাঁ কে বলছেন? তপেশ কাকু, হ্যাঁ বলুন। হ্যাঁ, আর ইউ শিওর? হ্যাঁ, আপনি আপনি অ্যাসিওর করে বলতে পারবেন, মানে নিশ্চিত করে বলতে পারবেন, প্রমাণ দিতে পারবেন? দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকু। কে ফোন করেছিল? কিছু না। কে ফোন করেছিল বলো, কি বলছিল? হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। দর্শনা শোনো, দর্শনা কি হলো বলো তো? আমি তো বুঝতে পারছি না, কিন্তু এই তপেশ বাবু নামটা না আমার ভীষণ চেনা লাগছে, ভীষণ। হ্যাঁ, নামটা আমিও শুনেছি বলে মনে হচ্ছে, তপেশ বাবু। কিন্তু এই তপেশ বাবু কি হতে পারে? তপেশ আঙ্কেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছে। তপেশ আঙ্কেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের? ঠিক বলেছিস, কিন্তু দর্শনা তপেশ আঙ্কেলের সঙ্গে কি কথা বলছিল? এসো তো দেখি। দুর্গা মূর্তি আনবি কেন? মূর্তি আনতে হবে। আমি নিজে ডক্টরের সাথে কথা বলেছি। দাদার ভাইয়ের থেকে ওইরকম আঘাত পেয়ে, প্লাস মাথায় ওইরকম আঘাত পেয়ে মানুষটা জীবনী শক্তি হারিয়ে ফেলেছে। মানুষটা রেসপন্স করছে না, ওনার বাঁচার কোনো ইচ্ছে নেই। ওনাকে ফিরিয়ে আনার একটাই এখন সুযোগ রয়েছে। ওই সেম অ্যাম্বিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে। ওই একই নাটক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে উনি কিন্তু ফিরে আসতে পারেন। এই সারা, ও কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু মম, আমি বুঝতে পেরেছি
আমি যাচ্ছি ওই পটুয়া পাড়ায়। কি বলছিস তুই? হ্যাঁ, আমি নিজে পটুয়া পাড়ায় গিয়ে মা দুর্গার বায়না করব। বায়না করলে হবে না, একই হুবহু একই দেখতে দুর্গা প্রতিমা দরকার। আর এখানে যে ঠাকুর বানায় না, আমি তাকে নিজে বলবো। মম, তুমি যাবে? হ্যাঁ যাবো, 100 বার যাবো। কাকিস, কাকিস, মার দিয়া কেল্লা কাকিস। কি হয়েছে? তুমি ওই যে তপেশ কাকুর অ্যাড্রেসটা দিয়েছিলে না, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আমি ওনার কাছে কার্ডটা পাঠিয়েছিলাম।